তুমি ফুলটা যে পেরে আনলে, তুমি কি তার বিষয়ে জানো? আমি বলছি, তুমি শুনবে ভালো করে। হ্যাঁ। ফুল অনেকটা পার্টস দিয়ে কি হয়েছে বনলো, ঠিক আছে? তার মধ্যে কিছুটা হলো এক্সটার্নাল, কিছুটা হলো ইন্টারনাল। তো প্রথমে এক্সটার্নালগুলো জেনে নিই। তো এক্সটার্নাল পার্টস যেগুলো, সেগুলো কি করছে? ফুলটাকে প্রোটেক্ট করছে, ফ্লাওয়ারটাকে প্রোটেক্ট করছে বা অ্যাট্রাক্ট করছে। তো তার মধ্যে 3টা পার্ট রয়েছে। এটা হলো সেপেল। এই যে গ্রিন কালারটাকে কি বলছি আমরা? সেপেল। একটা লিফি মানে পাতার মতো দেখতে হচ্ছে না, এটা হলো সেপেল। এটা কি করে জানো? এটা যখন ফুলটা ছোট কলি থাকে, বার্ড থাকে, তখন এটাকে এরকম ডেকে রাখে, প্রোটেক্ট করে রাখে। বুঝতে পেরেছো? এটাকে বলা হচ্ছে সেপেল। এটাকে বলা হচ্ছে পেটেল। পেটেলটা ফ্লাওয়ারটাকে অ্যাট্রাক্ট করে, বিভিন্ন কালারের থাকে না, অ্যাট্রাক্ট করে। তার জন্য ইনসেক্ট আসে, বার্ডস আসে, ঠিক আছে? সেই জন্য এই ফ্লাওয়ারের মধ্যে পলিনেশন হয়। বুঝতে পেরেছ? ক্লিয়ার? এটা মনে রাখতে পারবে? আচ্ছা, এবার আরেকটা রয়েছে, সেটা হলো স্টেমের ঠিক উপরে, মানে এই ফুলটা যে জায়গায় দাঁড়িয়ে থাকে, এই জায়গাটাকে বলা হচ্ছে পেডাঙ্কল। এটার উপর পুরো ফুলটা দাঁড়িয়ে আছে, বেস বলতে পারো, মানে স্টেমের মতোই। ওকে, গেল এক্সটার্নাল। এবার যাব আমরা ইন্টারনাল। জেনারেলি আমরা ইন্টারনাল বলছি, তবু এক্সটার্নাল থাকে। ইন্টারনাল মিন্স রিপ্রোডাক্টিভ পার্টস। রিপ্রোডাক্টিভ পার্টস, তো তার মধ্যে রয়েছে মেল রিপ্রোডাক্টিভ পার্টস, ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টস। ওকে, এবার মেলের মধ্যে রিপ্রোডাক্টিভ পার্টস, মেইন পুরোটাকে বলা হচ্ছে স্টেমেন, আর ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টকে বলা হচ্ছে পিস্টিল। পিস্টিলের মধ্যে এই যে এটা রয়েছে আমাদের কি? স্টিগমা। এই পুরোটা স্টাইল, আর ওইখানে হলো ওভারি। স্টিগমা, স্টাইল, ওভারি। এই যে রয়েছে না, এই যে মেল রিপ্রোডাক্টিভ অর্গানগুলো রয়েছে না, এই যে লুমের মতো রয়েছে, তার লাঠিটাকে, মানে এই যে দড়ির মতো, সুতোর মতো যেটা, এটাকে কি বলছি আমরা? কি বলবো? ফিলামেন্ট। তার উপরে যে রয়েছে না একটু গুলগুল ইয়েলো, দেখতে পাচ্ছ? এটাকে আমরা বলবো অ্যান্থার। কি বলবো? অ্যান্থার। তার মানে আমরা দেখতে পেলাম অ্যান্থার আর ফিলামেন্ট মিলে স্টেমেন হলো, আর হলো স্টিগমা, স্টাইল, ওভারি নিয়ে পিস্টিল হলো। পিস্টিল ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, আর স্টেমেন হলো মেল রিপ্রোডাক্টিভ অর্গান। এটার ভিতরে আরেকটা পলেন টিউব রয়েছে। ওকে, পলেন টিউব, এটাকে এখন আমি কেটে দেখাবো। ফুলটা কেটে নেওয়ার আগে তোমাকে আরও কিছু বলে নিই। যেমন এখানে রয়েছে কি? অ্যান্থার। অ্যান্থারের মধ্যে কিছু কিছু দেখো, এরকম যদি আমরা টাচ করি তাহলে ইয়েলো গ্রিন আসবে, ইয়েলো একটা কালারের জিনিস আসবে। এটাকে আমরা কি বলবো? পলেন গ্রেইনস। কি বলবো? পলেন গ্রেইনস। আর ফিলামেন্টের উপরে যে গুলগুল যেগুলো রয়েছে, এগুলোকে স্যাক বলা হয়। স্যাকটা অ্যাকচুয়ালি অ্যান্থার। অ্যান্থারের উপর গ্রেইনস রয়েছে। এই দেখো, এরকম করে ধরো তুমি ধরে দেখো ইয়েলো আসে কিনা, এরকম দেখো, দেখেছো? ইয়েলো এসছে। হ্যাঁ, এটাকে বলা হয় পলেন গ্রেইনস। হ্যাঁ, পলেন গ্রেইনস। এবার আমি যে পিস্টিল বলেছিলাম তোমাকে, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, সেটাকে কিন্তু আমরা গাইনোইসিয়াম বলা হয়। কি বলা হয়? গাইনোইসিয়াম, ঠিক আছে? বা কার্পেল। কি বলা হয়? কার্পেলের মধ্যে কি রয়েছে? স্টিগমা, স্টাইল, ওভারি। স্টিগমা, স্টাইল, ওভারি। হ্যাঁ, তারপর আরও অভিউলস আছে, আমি কাটার পর দেখাবো। যেগুলো আমরা নেক্সট আই দিয়ে দেখতে পারবো সেইগুলো বলবো, যেগুলো দেখতে পারবো না সেগুলোকে আমি ফটোতে তোমাকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? এবার দেখো, কি বলেছিলাম? পিস্টিলকে কার্পেল বলা হয়। আবার স্টেমেনকে কি বলা হয় জানো? অ্যান্ড্রোইসিয়াম। মেল রিপ্রোডাক্টিভ পার্টকে কি বলা হচ্ছে? অ্যান্ড্রোইসিয়াম বলা হচ্ছে। মনে থাকবে? ওকে, এবার আমরা ফুলটাকে কেটে ভিতরে যেগুলো কিছুটা দেখানো যাবে সেগুলো আমি দেখে বলবো, তারপর ফটো দেখে তোমাকে আরও কিছু বুঝিয়ে দেবো। তোমাকে আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি। এই যে আমাদের পেটালসগুলো যে জায়গায় গিয়ে জড়ো হয়েছে, এই জড়ো জায়গাটাকে কি বলা হয় জানো? রেসেপ্টেকল। রেসেপ্টেকল। কি বলেছি? রেসেপ্টেকল। মনে থাকবে তো? হ্যাঁ। আচ্ছা, এবার আমাদের ফুলটাকে কেটে নেওয়ার সময় এসে গেল।
কেটে নেই? হ্যাঁ। ওকে। ধীরে ধীরে কাটতে হবে, না হয় ভিতরে যেগুলো আছে এগুলো কি হয় না। তুমি কি কেটে নিচ্ছ? কি সুন্দর। ডান। এবার এইটাকেও আমি এই টিউবটাকেও কেটে নেবো। এই টিউব থেকে আমাদের কি বেরোবে জানো? না। পোল্যান্ড টিউব বেরোবে। ও ইয়ে, পোল্যান্ড টিউব। অ্যাকচুয়ালি এগুলো সরো দেখি কি সুন্দর করে কাটছো তুমি। পোল্যান্ড টিউব দেখা যাচ্ছে নাকি? পোল্যান্ড টিউবটা আনতে পারলাম কেটে? না মিমি। বন্ধ করো। এই দেখো আমার কাটতে একটু কি হয়েছে, অসুবিধে হয়েছে, বুঝতে পেরেছো? পুরো কাটা যাচ্ছে না। এইখান থেকে একটা দেখবে সরু সুতার মতো বেরোচ্ছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, যে সাদা সাদা রঙের। এই যে পেছো? পেয়েছো? এই দেখো একটা বেরিয়েছে না? এটাকে, এটা পুরোটা এখান থেকে এইটুকু পর্যন্ত আছে, এই পুরোটা এখান থেকে পুরো এতটুকু পর্যন্ত আছে। এটাকে বলা হয় পোলেন টিউব বলা হয়। এটা দিয়েই কি হয়, এই যে তাদের যে ফার্টিলাইজেশন হয়, তারপর সিডস হওয়ার প্রসেস, প্ল্যান্ট হওয়ার প্রসেস, প্ল্যান্ট গ্রো করার প্রসেস, সব কিছু কিন্তু এটা দিয়েই হয়, বুঝতে পেরেছ? এবার দেখো আমি ওই ফুলটাও তো কেটে রেখেছিলাম, ফুলটার নিচের পার্টটা এখানে আমি কি দেখাবো দেখো। এই দেখো ওভারি। এই দেখো টিউবটার অর্ধেক রয়ে গেছে, দেখেছো? এই টিউবটা কার সঙ্গে কানেক্টেড? ওভারির সঙ্গে। হ্যাঁ, এই ওভারির ভিতরে কি রয়েছে জানো? বীজ। না, অভিউলস রয়েছে, অভিউলস। এই দেখো ওভারি না? টিউবটা যে কেটে রেখেছি না, এই যে টিউব, এই যে টিউব আছে না, এই টিউবটা এটা কার সঙ্গে কানেক্টেড? ওভারির সাথে। এই ওভারির ভিতরে কি রয়েছে? অভিউলস রয়েছে। এখান থেকেই কি হয়? সিড হয় আফটার ফার্টিলাইজেশন। মানে এবারে আমরা সামারাইজ করব। দেখো ফ্লাওয়ার স্ট্রাকচারের মধ্যে সবগুলো পার্ট আলাদা আলাদা, মেল পার্ট, ফিমেল পার্ট, তারপর এই এক্সটার্নাল পার্টস, ইন্টারনাল পার্ট, সবগুলো দেখানো রয়েছে। এটা ভালো করে তাকাও, দেখতে পেয়েছো?